হে গাইস, তুমি কি অক্ষয় কুমারের ফ্যান? অক্ষয় কুমারের যে কোনো সিনেমা আসলে সবার আগে তোমার দেখতে ইচ্ছা করে, বাট তুমি অনেক কারণেই কিন্তু সেই সিনেমাটা সবার আগে দেখতে পাও না। বাট কিন্তু কেসরি টু কিন্তু তোমাকে সেই সুযোগটা দিচ্ছে। কারণ কেসরি টু সবার আগে তুমি দেখতে পাবে, এমন একটা সুযোগ তৈরি করে দিচ্ছে কেসরি টু। কারণ কেসরি টু কিন্তু রিলিজ হবে বিগ পর্দায়, বা এমনি যেটা রিলিজ হবে 18 তারিখে। বাট তুমি ইচ্ছা করলে কিন্তু কেসরি টু দুদিন আগেই দেখতে পারো, মানে তুমি 16 তারিখেই দেখতে পারো। এবং সেটা কিভাবে দেখতে পাবে আমি তোমাদেরকে বলছি। কারণ কেসরি টু অনেক জায়গাতেই কিন্তু সিনেমাটা রিলিজ হওয়ার দুদিন আগেই রিলিজ করবে বা রিভিউ করবে, মানে দেখার সুযোগ করে দিবে অনেককেই। কারণ এটা কিন্তু শুধু সীমিত কয়েকটা স্ক্রিনে দেখানো হবে। যেমন আমাদের শহর কলকাতাতেও কিন্তু এই সুযোগটা দেওয়া হবে। যেমন চেন্নাই আছে, চণ্ডীগড় আছে, বেঙ্গালুরু আছে, এরকম কয়েকটা শহরে, মোট 5টা শহরে এই সিনেমাটা দেখানো হবে। কারণ এই সিনেমা দেখানোর উদ্দেশ্য একটাই, যে যারা মেকার্স আছে তারা সিনেমা নিয়ে এতটাই কনফিডেন্স থাকে যে তারা মনে করে সিনেমাটা দেখতে খুবই ভালো হয়েছে। তাই আরো অনেক অডিয়েন্সকে দেখানো, এবং তারা দেখে যাতে রিভিউ দেয়, ভালো ভালো রিভিউ দেয়, তার আশেপাশের বাইরের লোকজনকে বলে, তার ফ্যামিলি মেম্বার্সকে বলে যে সিনেমাটা খুব ভালো, সে যাও গিয়ে দেখো। এই কারণে কিন্তু এটা হাইপ তৈরি করার জন্য সিনেমাটা আগে রিলিজ করবে, জাস্ট কয়েকটা স্ক্রিনে। হ্যাঁ, এটা কিন্তু নেগেটিভ দিকও আছে, কারণ অনেকেই মোবাইল নিয়ে যাবে, মোবাইল নিয়ে গিয়ে সিনেমাটা কিন্তু আগে রেকর্ড করে নিবে, এবং পাইরেটেড হওয়ার খুবই চান্স থাকে। তো এমনটা হতে পারে, একটা রিস্ক থেকে যায়। বাট তা সত্ত্বেও কিন্তু একটা হাইপ তৈরি করার জন্য এটা পাবলিশ করা।